জশ্নে জুলুদ জায়েজ জায়েজ জায়েজ, ঈদ মিলাদুন নবী জায়েজ। ঠিক কি না বলেন ভাইরা? একজন ভাই আমাকে সওয়াল করেছে, হুজুর এই যে 3 দিন ব্যাপী আমাদের ঢাকায় একটা ইজতেমা হয় না? কদিন ব্যাপী? 3 দিন ব্যাপী ইজতেমা হয়, হুজুর ওখানে যাওয়া জায়েজ আছে কিনা? আমি বললাম কেন ভাই জায়েজ থাকবে না কেন? বলে হুজুর কেন জায়েজ থাকবে আমি তো জানি না, ইনারা নাকি বলছে টঙ্গীর নাকি ওই ইজতেমায় নাকি 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব হয়। যদি কেউ যদি এরকম ফতোয়া দিয়ে থাকে, টঙ্গীর ইজতেমায় নয়, যেখানে আল্লাহর ঘর খানায়ে কাবা, লা তাসুদ্দু রিহালিলা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদিন, মসজিদুল হারাম আমার নবীর মসজিদ, বাইতুল মুকাদ্দাস ব্যতীত আর কোথাও সফর করলে সওয়াব নাই, যাইতে পারবেন। তবে 1 রাকাত নামাজের বিনিময়ে যদি 49 কোটি রাকাতের সওয়াব আপনি দিয়েছেন, আমার প্রশ্ন হলো কোন আয়াতের ভিত্তিতে দিয়েছেন, কোন হাদিসের ভিত্তিতে দিয়েছেন, আপনাকে জবাব দিতে হবে। ঠিক কি? যদি ইসলামে যান আমরা মানা করছি না, যদি 1 রাকাত, আমাকে জিজ্ঞেস করছে যদি 1 রাকাত নামাজে যদি 49 কোটি রাকাত নামাজের সওয়াব হয়, আপনি কোন দলিলের ভিত্তিতে বলেছেন? আলহামদুলিল্লাহ একটা সুন্নি মাদ্রাসা হয়েছে, তালতলা ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এইটার সাথে থাকবেন, ছাত্র ছেলেদেরকে ওখানে ভর্তি করাবেন, নবীর প্রেমের ছেলেদেরকে তালিম শিখাবেন। এই দেশ ওলি আল্লাহর দেশ, বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ, এই দেশ নাস্তিক্যবাদের দেশ নয়, এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ সুন্নিয়তের দেশ। ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম একটি কথা শোনা যায়, এখানে 1 রাকাত নামাজ পড়লে নাকি 39 কোটি রাকাত নামাজের সওয়াব। এই কথাটা কি ঠিক কিনা? 49 কোটি শোনা যায়, এটা কি সঠিক? জি জি সঠিক কথা, এটা হাদিসের কথা। কোন হাদিসে পাইছেন এটা? এটা আমি তো আসলে অত বড় মহর কোনো আলেম না। হ্যাঁ হ্যাঁ, যে ফাজালে আমল এবং মুনতাকাব হাদিস, এটা আর কি দলিল আছে, এটা দলিল আছে। এই উত্তরটি একদমই ভুল হয়েছে, কারণ সবচেয়ে বড় যেটি কাবা, যেখানে সবচেয়ে বড় জামায়াত হয়, সেখানে 1 রাকাত সালাত পড়লে মাত্র 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, এবং মদিনায় 50,000 রাকাতের সওয়াব হয়। তাহলে সবচেয়ে বড় জামাত কোথায়? আমাদের কাবায়। জি জি জি, এটা সহিহ নয়। ঠিক আছে।